হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউর আর্ট স্কুল। শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসের বিষয় হলো আমরা যখন ড্রয়িং করতে যাই তখন আমাদের কোন জিনিসগুলোর প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন। আসুন আলোচনা করা যাক। তো আজকে আমরা প্রথমত জানব লাইন সম্পর্কে। কোনো ছোট বাচ্চাকে যখন একটা লাইন ড্র করতে দেওয়া হয় তখন বাচ্চাটা কি করে? বাচ্চাটা করে কি, এভাবে এভাবে করে করে দাগ দেওয়ার পর কি করে, এইভাবে লাইন টানে, নতুবা করে কি এই স্কেল ব্যবহার করে কি করে লাইন টানে। তো আমি বলবো যে এই কাজটা করা উচিত নয়, কেননা আপনি যখন কোনো কিছুর উপর নির্ভর হয়ে যাবেন তখন আপনি সেটা ছাড়া কি করতে পারবেন না, চলতে পারবেন না। তো ড্রয়িংয়ের বেসিকে আমি বলবো যে লাইন ড্র করার সময় সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে কি, আপনি যত পারবেন কোনো কিছু সাহায্য ছাড়া লাইন ড্র করার চেষ্টা করবেন। এতে করে কি হবে, আপনার ড্রয়িং স্কিলটা আরও ভালো হবে। এই যে আমি দেখাচ্ছি, খেয়াল করুন ভালো করে। এভাবে করে করে 100 মাল্টিপলস টাইম আমরা কি করব, আমরা প্র্যাকটিস করব 100 মাল্টিপলস টাইম। তো প্রথমত আমরা কি করলাম, আমরা লেফট সাইড টু রাইট সাইড কি করলাম, আমরা 100 মাল্টিপলস টাইম কি করব, 100 মাল্টিপলস টাইম আমরা লাইন ড্র করব। দেন আমরা আবার কি করব, আমরা রাইট টু লেফট এভাবে করে করে আবার 100 মাল্টিপলস টাইম লাইন ড্র করা শিখব। তো এভাবে করতে করতে কি হবে কি, আমরা ফ্রি হ্যান্ড কি করা শিখে যাব, আমরা ফ্রি হ্যান্ড লাইন ড্র করা শিখে যাব। এর পরবর্তী ধাপে আসা যাক। যখন একটা ছোট বাচ্চাকে বলা হবে তুমি একটা সার্কেল ড্র করো, বাচ্চাটা করে কি, বাচ্চাটা করে যে অনেকে দেখা যায় কি একটা এভাবে একটা প্লাস ড্র করে, ড্র করার পর এখান থেকে শুরু করে এভাবে করে কি করে সার্কেল ড্র করে। আবার অনেকে দেখা যায় এভাবে 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 করে হালকা 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 ট্রেস দিয়ে কি করে বৃত্ত অঙ্কন করে। আবার অনেকে দেখা যায় কোনো একটা গোলাকার কোনো একটা বস্তুর সাহায্যে কি করে এইভাবে সার্কেল ড্র করে। তো আমরা করব কি, আমরা এভাবে সার্কেল ড্র করা শিখব না, আমরা ঠিক যেভাবে ফ্রি হ্যান্ড লাইন করা শিখলাম আমরা সেইভাবেই সার্কেল ড্র করাটা শিখব। তো কিভাবে সার্কেল ড্র করব দেখে নিন। ড্র করার সময় সব সময় মনে রাখতে হবে আপনার পেন্সিল থাকবে কি সোজা, সোজা করে রাখবেন। দেখেন এভাবে করে আমরা কি করব, ফ্রি হ্যান্ড সার্কেল ড্রয়িং প্র্যাকটিস করব। সার্কেল প্র্যাকটিস করার সময় আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত আপনার সার্কেলটা কি হচ্ছে না, ঠিক শেপে আসতেছে না, যে ঠিক মতো গোল হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমি কি করব, ওই সার্কেলটা প্র্যাকটিস করে যাব। কারণ আমরা দেখি যে ব্যায়াম করার আগে যখন আমরা কি করি, ওয়ার্ম আপ করি, তাহলে কি হয়, ব্যায়ামটা করতে ভালো লাগে এবং ব্যায়ামটা অনেক কি হয়, আমাদের কাছে অনেক ইজি হয়ে ওঠে। ঠিক তেমনই আপনি যখন ড্রয়িং করতে যাবেন আপনাকেও কি করতে হবে, আগে ওয়ার্ম আপ করে নিতে হবে। তো এগুলো হচ্ছে বলা যায় ড্রয়িংয়ের ওয়ার্ম আপ। তো আপনি করবেন কি, যতক্ষণ পর্যন্ত আপনার সার্কেলটি ঠিক মতো রাউন্ড শেপে আসতেছে না ততক্ষণ পর্যন্ত আপনি কি করে যাবেন, আপনার সার্কেল আপনি করতে থাকবেন অ্যাটলিস্ট 100 মাল্টিপলস টাইম। এভাবে করতে করতে আপনি কি করবেন, আপনি একটা সুন্দর সার্কেল আঁকা শিখে যাবেন। এই তো গেল সার্কেল এবং লাইন। এবার আমরা শিখব স্ল্যান্ট লাইন। স্ল্যান্ট লাইন বলতে কি, এই যে আমরা এভাবে বাঁকাভাবে যে লাইনগুলো দিই এইভাবে, এগুলোকেও আমরা কি বলি, এগুলোকে আমরা বলি স্ল্যান্ট লাইন। এই স্ল্যান্ট লাইন দেওয়ার সময়ও ঠিক আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে কি, আমরা প্রথমে যে লাইন শিখছিলাম যে
লেফট টু রাইট সাইড 100 মাল্টিপলস টাইম। ঠিক তেমনই এই স্লাইন লাইনগুলো করার সময় আমরাও ঠিক একই কাজটা করব, যে কি আমরা লেফট সাইড টু রাইট সাইড 100 মাল্টিপলস টাইম, দেন রাইট সাইড টু লেফট সাইড 100 মাল্টিপলস টাইম প্র্যাকটিস করব। তাহলে আজ আমরা 3টি জিনিস শিখলাম। কি কি? লাইন, স্ল্যান্ট লাইন, সার্কেল। এই ছিল আমাদের ডে 1-এর টাস্ক, যেগুলো আপনাকে একটি ভালো ড্রয়িং করতে সাহায্য করবে। থ্যাঙ্কস।